আসসালামু আলাইকুম বন্ধুরা, হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আসছিলাম আজকে আপনাদেরকে একটু মোকআপ ডিজাইনটা একটু করা শেখাবো, আর কিভাবে মোকআপ ডিজাইন করতে হয়, কোথা থেকে করতে হয় সেটাই আজকে দেখাবো। আর আজকে এই লোগোটা আপনাদেরকে করে দেখাবো। এই লোগোটা আমি সহজভাবে করে দেখাবো, আর একদম যে কঠিন যেটা সেটাও করে দেখাবো আমি আসলে। তো চলুন শুরু করা যাক আজকের লোগোটা। আর প্রথমে আমি এটাকে এখানে রেখে দিই। আমি কিভাবে টিক্স খাটিয়ে কাজটা করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে একটা লাইন সিগমেন্ট টুলটা নিয়ে নিলাম। তো এটাকে আমি প্রথমে একটা কপি করে নিব, আর এটাকে একটু কালার করে নেই। তো এই কালারটা আমি করি। তারপরে এটাকে আমি আল্টার ধরে এই যে একটা কপি করে নিলাম। তারপরে এটাকে কন্ট্রোল ডি দিব। হয়ে গেল আমার এটা। তো এটা আবার মাঝেরটা দেখা যাচ্ছে না কিসের জন্য সেটা আমি দেখতেছি। এটারও কালার আছে অবশ্য। আমি এগুলোর স্টকগুলো বাড়িয়ে দেই। তো এটাকে আমি জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তারপরে এটাকে আমি একটু বড় করে দিব। তো বড় করলাম, আর এটাকে কপি করব, আল্টার ধরে কপি করে আমি এটাকে বাঁকা করে দিব। তারপরে এটাকে কিন্তু আমি সুন্দর করে অ্যালাইন করে দিব। তো অ্যালাইন করার জন্য উপরে যে এইগুলো আছে সেখান থেকে কিন্তু আমি হরিজন্টাল আর এইটা ভার্টিক্যাল অ্যালাইন করলাম। তো এটা কিন্তু একদমই হয়েছে, মনে করেন পুরোপুরি সমান হয়েছে। তো এটাকে আমি শিফট চাপ দিয়ে একটু বাঁকা করে দিব। তো এই পর্যন্ত কিন্তু আমার কাজটা শেষ। এবার আমি এখান থেকে ইলিপস টুলটা নিব। নেওয়ার পরে কিন্তু আমি এখানে সুন্দর করে একটা রাউন্ড করব। তো এটাকে আমি একদম মাঝে নিয়ে গেলাম, একটু বড় করতে হবে। হ্যাঁ, এবার এটাকে কন্ট্রোল সি এফ করে করে কপি করে নিব। তো আমি আবারও কপি করে নিলাম, আবারও কপি করে নিলাম। আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে এটা করি। কন্ট্রোল সি এফ। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে অলরেডি। সবগুলো একদমই ঠিক আছে, একটুও কিন্তু ছোটো বড় নাই। তারপরে আমি দেখতে চেষ্টা করতেছি যে কোনোটার সাথে লেগে আছে নাকি, ফাঁকা আছে নাকি। তো সেটাই আমি কিন্তু দেখতেছি। তো আমার একটু ফাঁকা ছিল, তো সেটাও কিন্তু আমি সুন্দর করে অ্যাড করে দিচ্ছিলাম। আসলে এটা একটু ছোট হয়েছে তাই জন্য কিন্তু। তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো সুন্দর ঠিকই আছে। এইবার আমি কিন্তু এটাকে কাটাকুটি করব। তো কিভাবে কাটতে হয় সেটা কিন্তু দেখাবো। প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে শেপ বিল্ডার টুলটা দিয়ে আমি এবার এটাকে এই যে সুন্দর করে এখান থেকে কয়েকটা করে নিলাম। তারপর এখান থেকে এটা আমার যতটুকু লাগে আমি ততটুকুই এখান থেকে এটাকে এরকম করে কেটে নিব। তো আমি এ পর্যন্ত কিন্তু আমি একবারেই সবটুকু কেটে নিলাম, একসাথে করে নিলাম এটাকে। আর এটা কিন্তু খুবই সহজ। তো আমি এর থেকে আরও যে সহজভাবে কিভাবে করে সেটাও কিন্তু দেখাবো। তো প্রথমে আমি এটা করে নিলাম, এই একটা হয়ে গেল। আর এইটার পাশাপাশি আমি এখানে আবার আরেকটা যে করব, তো সেটাও আবার দেখাচ্ছি। এটাকে আমি কাটাকুটা করে নিই, মনে করেন সবগুলোকে আমি একসাথে করে দিলাম। তারপরে এটাকে করে নিচ্ছি আমি এখান থেকে। এই যে মাঝে মাঝে যে একটু ছোট 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 ইয়েগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একদম নিখুঁতভাবে কাটতেছি, যাতে পরে আমার আর সমস্যা কোনো না হয়। একদম এই জন্য নিখুঁত করে কাটতে হবে। হ্যাঁ, এইটা হ্যাঁ, অলরেডি আমার এটা কিন্তু হয়ে গেছে। আর এটাকে এখান থেকে ফাঁকা করে দেয়, এটা আলাদা থাকবে আসলে। তো এরপরে কিন্তু আমি এটাকে এরকম না করে আরেকটা ঘরে নিব। হ্যাঁ, এবার এটাকে এরকম একবারে মাঝে কেটে দিব, এক করে দিলাম। এখান থেকে আমি এটাকে সুন্দর করে অ্যাড করে দেই, যাতে এখানে এটা কিন্তু আর না লেগে থাকে। তো আমার কিন্তু এই লোগোটা একদম এরকম হয়ে গেছে। এইবার আমি কিন্তু এটাকে সুন্দর করে আলাদা জায়গায় করে নিব। তার আগে কিন্তু এটাকে আমি সরিয়ে ফেলবো। তো এবার আমি এই যে সরিয়ে ফেললাম, এখান থেকে সরিয়ে ফেলে কিন্তু আমি এটাকে ডিলিট করে দিলাম। আর আমার যে আসলে এটা আছে সেটাকে কিন্তু আমি এখানে রেখে দিব। তো এটাকে আমি এই যে নিয়ে আসলাম, এটাকে এখন সুন্দর করে কালারটা করে দেবো। আই ক্লিক করে তারপরে কিন্তু আমি এখানে কালারটা করে দিলাম। তো আমার এখানে কিন্তু এখানে অনেক আছে, এই যে দাগ আছে। তো এই দাগগুলো আমি কীভাবে সরাবো, কীভাবে আমি করব। তো এটার জন্য আমার কাটাকুটা একটু হয়তো ভুল হয়েছিল, এই জন্য কিন্তু পারফেক্টলি আসলে হয় নাই। তো আমি এখান থেকে এই যে পেন টুলটা আছে, তো সেটা দিয়েও কিন্তু আমি দাগগুলোকে একদমই সুন্দর করে করে নিতে পারি। এই যে নিয়ে নিলাম। আমার এটা কিন্তু একদম যেরকম আছে সেরকম কিন্তু হয়ে গেছে, একটুও কিন্তু আসলে সমস্যা থাকবে না এখানে।
তো তারপরে কিন্তু এই যে আমি এটাকে সুন্দর করে এখান থেকে অ্যাড করে নিলাম। আসলে অন্য সময় এরকম আর হয় নাই, এরকম হওয়ার আগেই কিন্তু আমি করে ফেলছি, কিন্তু এটাতে কাটাকুটা আমার একটু কম হয়েছে, এই জন্য কিন্তু এখানে একটু দাগ লেগে আছে। তো এই দাগটা কিন্তু চলে যাবে এখনই আমি পেন টুল দিয়ে যদি কাজ করি, কারণ এগুলো আপনাদেরকে শেখানো লাগবে। এগুলো যদি আপনারা না পারেন তাহলে তো সেটা হবে না আসলে। তো তারপরে এখানে একটা আছে, আমি এটাকে সুন্দর করে পাথফাইন্ডার থেকে এক করে নিব। তো হয়ে গেল আমার এই লোগোটা। এইটাও যেমন, এইটাও কিন্তু সেরকমই হয়ে গেছে, মাঝে একটু ফাঁকা আছে তো সমস্যা নাই। আমি আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু এটা সুন্দর করে করব। তো এরকম হলেও কিন্তু সমস্যা নাই। আমারটা কন্ট্রোল জি করে দিলাম, আর এটার আমি কালার করে দেবো এখান থেকে। কি কালার করতে পারি, এই কালার বা এই কালার বা এই কালার, যে কালার ইচ্ছা আমি সেই কালারটা কিন্তু করতে পারি। তো আমি এখান থেকে এই কালারটা করে ফেলেছি, আর এই কালারটাকে সুন্দর করে আমি সিলেক্ট করব। তার আগে আমি এখান থেকে করব, কি যেন বলে, ফটোশপ ওপেন করব। আর ফটোশপটা ওপেন করার পরে আমি এখান থেকে মকআপ করতে চাচ্ছিলাম, যে আজকের পর্বে একটু দেখাই যে কীভাবে মকআপ করে। এটা কিন্তু একদমই আপনারা দেখলেই বুঝবেন যে এটা কেমন আছে, একদমই কিন্তু সাধারণ। তো সাধারণ থেকে আমি একদম ভিআইপি করব কী করে সেটাই কিন্তু শেয়ার করব আজকে। আর মকআপ কিন্তু আসলে সাজানো, মনে করেন যে যেটা আছে সেটাকে সুন্দর করে সাজানোই মনে করেন যে মেকআপ করাটাই আসলে মেকআপ। তো আমি এখানে আসলে মেকআপটাই করানো দেখাবো আপনাদেরকে। তো এখানে মেকআপে আমি এখান থেকে করব, এখান থেকে যে আমি এটা নিয়ে নিলাম। তো এরপরে আমি যাই এখান থেকে ইয়েতে, আমার লেয়ারটা কোথায়, এখানে লেয়ার যেহেতু আমার নাই, তো উইন্ডো থেকে আমি এখান থেকে লেয়ারটা নিব। আর লেয়ারটা নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে করে দিলাম, এটার উপরে ডাবল চাপ দিলাম, ডাবল ক্লিক করে নিলাম। তারপরে আমার এটা পিকচার ফাইল এখানে দেবো, কন্ট্রোল আমি ভি চাপ দিলাম। ভি চাপ দেওয়ার পরে স্মার্ট অবজেক্ট আছে, পিক্সেল আছে, পাত আছে, শেপ লেয়ার আছে, এখান থেকে আমার স্মার্ট অবজেক্ট হবে। তো এটাকে আমি ওকে করে দিলাম। তো তারপরে আমার এখান থেকে কপি করে এটাকে আনতে হবে, কন্ট্রোল সি, আর আমি এখানে এসে কন্ট্রোল ভি করে দিব, তারপরে স্মার্ট অবজেক্ট ওকে। তো আমার এটা কিন্তু এখানে চলে আসছে। আমি একটু বড় করে নিতে চাচ্ছি, একটু বড় করার জন্য কিন্তু এখানে আমি টানতে পারবো। এই যে শিফট যদি ধরি তাহলে এরকম এরকম টানতে পারবো, আল্টার ধরলে এরকম এরকম টানতে পারবো, এই যে শিফট আল্টার ধরলে এরকম টানতে পারবো। তো আমার যত বড় করার ইচ্ছা আমি কিন্তু তত বড় এখান থেকে করতে পারবো। তারপরে কিন্তু এখান থেকে যে চেক মার্কটা আছে, এই চেক মার্কটাকে আমি উঠিয়ে দিব। আর তারপরে এখানে যে আই বাটনটা আছে সেটাকে কিন্তু আমি সুন্দর করে অফ করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আই বাটনটা আমি অফ করে দিলাম, এটা কন্ট্রোল এস দিয়ে দিলাম, আমার কিন্তু এটাই সেভ হয়ে গেছে। তো এটা কিন্তু এখানে গেলে এই যে দেখতে পারবো, এই যে এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি কিভাবে ফাইলটা সেভ করব, এটাকে কিন্তু ফাইল, তারপরে সেভ অ্যাজ আছে, সেভ ফর কপি আছে, সেভ এক্সপোর্ট আছে। তো আমি যেটা ইচ্ছা আমি সেটাতেই কিন্তু করতে পারবো। তো আমি এখানে সেভ অ্যাজ দিতে পারি, এক্সপোর্ট দিতে পারি, এক্সপোর্ট অ্যাজ দিতে পারি, সেভ ফর ওয়েব। তো আমি সেভ ফর ওয়েবটাই দিয়ে দিলাম। আর এখান থেকে জেপিজি আছে, পিএনজি আছে, জিআইএফ আছে। তো আমি এখান থেকে জেপিজিটাই দিয়ে দিলাম। তারপরে ওকে করলাম ডেস্কটপ, এখানে ডেস্কটপ থেকে আমি ডেস্কটপে দিয়ে দিলাম সেভ করে। তো এটা চলে আসলো। তো এবার আমি আপনাদেরকে দেখাই যে এটা কোথায় গেছে। এই যে আমার ডেস্কটপে এটা চলে আসছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই লোগোটা কিন্তু একদমই সাধারণ, আর আমি কিন্তু ভালো করে ডিজাইনও করি না, এই যে কাটা সেরা অনেক রকমের আছে। তো এটাকেও কীভাবে সুন্দর করে করা যায় সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে শেয়ার করে দেখালাম। এটা কিন্তু খুবই সহজ, একদমই সহজভাবে কিন্তু আমি এটা করিয়ে দেখিয়েছি। তো তারপরে কিন্তু এটাকে আরেকটা ট্রিক্স খাটানো যায়, সেটা আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি এখান থেকে এটা নিলাম। ওটা তো আমি অনেক কঠিন করে করেছিলাম, তো এটা আমি পেন টুল দিয়ে যদি করতে চাই তাহলে কেমন হবে, তো সেটাই কিন্তু দেখাবো। এই যে পেন টুলটা আমি সিলেক্ট করে নিলাম, তারপরে আমি এখান থেকে একটু কালার করে নিব, যে এই কালারটা নিব সেটা যাতে বোঝা যায়। তো এই জন্য কিন্তু আমি কালারটা স্টক আউট করে নিলাম। এই যে পেন টুল দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে এই যে একদম এটার মতনই করে নিব, যে এটা যেরকম এটাকেও যাইতে সেরকমই লাগে, আর খুবই দ্রুত যাইতে হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি এটাকে সুন্দর করে পেন টুল দিয়ে কিন্তু কাজটা করে নিচ্ছি। আসলে পেন টুলের কাজটা কিন্তু খুবই কঠিন, আর যে পারবে তার কাছে কিন্তু খুবই সহজই মনে হবে, আমার কাছে তো একদমই ইজি লাগে। তো এটাকে কিন্তু এরকম করে ব্যবহার করতে হবে। পেন টুলের কাজ একদমই নিখুঁতভাবে করার আগে কিন্তু অনেক কিছু ছোটোখাটো কাজ শেখা উচিত, ছোটোখাটো এটা ওটা আঁকাতে আঁকাতে তারপরে কিন্তু আপনারা পেন টুলের কাজটা করতে পারবেন। তো এই জন্য কিন্তু আমিও আগে যখন শিখেছি নতুন, তখন আমি নিজেও পারি নাই, আমি আস্তে 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 করে তারপরে কিন্তু এটা সুন্দর করে করতে পারছি। তো এরকম কিন্তু আমি আরও কাছে থেকে আনলে আরও ভালো, আমার মনে করবেন যে ভালো হয় নাই, তো আমি একদমই ভালো করেও দেখাচ্ছি না। মনে করেন যে একদম সাধারণ যারা শিখতেছে কেবলে তারা কেমন করে করতে পারবে, তো সেটাই আমি দেখাইতেছিলাম। আর এটা করতে যে একদম কাছে থেকে যদি করি আমারটা একদমই পারফেক্ট হবে। তো আমি এখন আপনাদেরকে তাড়াতাড়ি সময় দেখাইতেছি যে
কীরকম করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একদম যে পারফেক্টলি হতে হবে তা না, আপনারটা একটু বড় ছোটো বড় হতেই পারে, তারপরেও কিন্তু আমি অনেক সুন্দর করে করতে পারবো। কিন্তু আমি আপনাদের দেখার সাথে কিন্তু আমি যত তাড়াতাড়ি পারতেছি এটা তত তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ এটার কাজ অনেক নিখুঁত করলে যত নিখুঁত করবো তত আরও সুন্দর আসবে, ফিনিশিংটা ভালো হবে। তো আমি আপনাদেরকে ছোটোখাটো বিষয়ে তাড়াতাড়ি দেখাইতেছি যে তাড়াতাড়ি আপনারা করবেন কী করে। তো সেই ট্রিক্সটাই কিন্তু এখানে দেখাইতেছিলাম। আসলে এই ট্রিক্স আপনাদেরকে কেউ সেরকম শিখাইতে চাইবে না, আসলে যেটা ভালোভাবে হয় সেটাই কিন্তু করা শেখাবে। তো এটাকে কিন্তু আমি কপি করে নিলাম, আমি কিন্তু এটাই আঁকিয়েছি, এটাকে এবার স্টক বাড়িয়ে দিলাম, তো হয়ে গেল। আমি কিন্তু আগেরটা খুবই কঠিন করে করেছিলাম, আপনাদেরকে অনেকের কঠিন মনে হতে পারে, আর এটা কিন্তু খুবই সহজ হয়েছে, আর বেশিক্ষণ কিন্তু টাইমও লাগেনি, এত প্যারাও খেতে হয়নি। আমি কিন্তু খুবই সহজে কিন্তু এটাকে করে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি এখান থেকে গ্রেডিয়েন্ট করতে পারি। এই যে আমি এটা গ্রেডিয়েন্ট করে দিলাম। তো এই দুটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমার এই লোগোটাকে রেখে তারপরে আমি এখান থেকে সোয়াসটা নিলাম, এটাকে আমি সাইড করে নিলাম। আর তারপরে আমি এইগুলাকে এখানে অ্যাড করে দিব, তো এখান থেকে গ্রেডিয়েন্টটাকে নিব। নেওয়ার পরে আমার মনে হলো যে আমি এই কালারের সাথে গ্রেডিয়েন্টটা করব, তো আমি এই কালারের সাথে করতেছি। আর এখানে যে কালোটা আছে, আমি কালোর সাথে আমি করব না, আমি অন্য কোনো কালারের সাথে যদি করতে চাই তাহলে এই যে অন্য কালারের সাথে আমি এই যে করতে পারবো। এই যে আমার এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এটাকেও কিন্তু খুবই সহজে আমি আরেকটা মোকআপ করে নিতে পারবো। মোকআপটাও কিন্তু খুবই দারুণ হবে। তো Ctrl+C দিয়ে এটাকে আমি কিন্তু কপি করে নিলাম। তারপরে কিন্তু ঠিক একইভাবে আমি ফটোশপে চলে গেলাম, আমি আমার এটাকে কেটে ফেলবো। হ্যাঁ, কাটার পরে কিন্তু এখান থেকে আমি আরেকটা, আমি যদি মনে করি যে আমি আরেকটাতে যাব, তো আরেকটা আমি মোকআপে এখান থেকে নিয়ে যেতে পারবো। সেহেতু কিন্তু আমি আমার যে মোকআপগুলো আছে সেখানে আমি ফাইলে যাব, ওপেনে যাব, তারপরে যে আমার মোকআপগুলো আছে সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার অনেক অনেক মোকআপ আছে, অনেক রকমের মোকআপ আছে। তো এগুলোর মধ্যে কিন্তু সবগুলাই তো আর আমি আজকে দেখাইতে পারবো না, অনেকগুলা। তো আমার যেটা ভালো লাগে এখান থেকে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। আর যেটা আমার কাছে খুবই ভালো লাগে আমি সেটাকেই কিন্তু দেখাবো, যে সেটাতে দেখেন কি সুন্দর হয়। এখানে 3D মোকআপগুলো আছে, ব্র্যান্ডিং যে ইয়েগুলো আছে সেগুলোও কিন্তু আছে। তো গ্লাসের একটা মোকআপ আপনাদেরকে দেখিয়েছিলাম, এবার আমি গ্লাসেরটা দেখাবো না, আমি অন্যগুলো দেখাচ্ছি। আর এখান থেকে যে কর্পোরেট মোকআপগুলো আছে, তারপরে এখান থেকে যে গোল্ডেন অ্যান্ড সিলভারের মোকআপগুলো আছে, তো সেগুলোও কিন্তু আমার কাছে আছে। অনেক রকমের মোকআপ এখানে আসলে আছে। তারপরে নিউ এখানে কিন্তু অন্য যে ইয়েগুলো আছে সেগুলোর। তো এরকম করলে কিন্তু অনেক রকমের এখানে মোকআপ পাওয়া যাবে। আর আমার যেটা মনে চাবে আমি কিন্তু সেটাই এখান থেকে ইউজ করতে পারবো। এই যে এটার উপরে দিলে এটা গোল্ডেন কালার হয়ে যাবে। তো অনেক রকমের আছে, এর মধ্যে কিন্তু আমি দেখাতে চাচ্ছি একটা, তো আমি সেটাকে খুঁজে বের করি। এই যে এখান থেকে এটাকে নেই, এটাও কালোর উপরে। তো এখানে লেয়ারে থেকে এখানে ডাবল ক্লিক করে দিলে কিন্তু আমার এটা চলে আসবে। আর আমি এখানে Ctrl+V দিয়ে দিলে আমার মোকআপটা অলরেডি চলে আসছে। মোকআপটাকে আমি যদি ছোটো করতে চাই তাহলে একটু আমি এই যে ছোটো করে নিলাম। এখানে কার্সারটা ধরে ছোটো বড় করা যাবে, এই যে আমি ছোটো বড় করতেছি, তো আমি এত বড়ই নিব। তারপর এখান থেকে চেকমার্কটা আমি বন্ধ করে দেবো, আউট করে তারপর আমার এটা স্টপ করতে হবে। তো আমি এটাকে স্টপ করে দিলাম, আর এখান থেকে একটা চোখ আমি অফ করে দিলাম। তারপর এটাকে Ctrl+S দিয়ে দিলাম। আর এবারে কিন্তু আমার এটা এখানে এই যে সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার এটা অনেক বড় করেছি, জন্য অনেক বড় হয়েছে। আসলে আমি যদি ছোটো করি তাহলে কিন্তু ছোটো হবে। তো অনেক রকমের এখানে করা যাবে, সেগুলো কিন্তু সমস্যা নেই। আর এখান থেকে যে ফাইল মেনু সেভ অ্যাজ দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। আর পরবর্তীতে যদি আপনাদের আরও কোনো কিছু দেখতে হয় বা কোনোটা আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে বলবেন, তো আমি সেই অনুযায়ী ভিডিও দিব। আর এখন থেকে আপনাদেরকে লোগো আর মোকআপ করা শেখাবো, যে কীভাবে অতি সহজেই করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। হাসান স্কিল জোনের সাথেই থাকুন, আপনাদের ডিজিটাল দক্ষতা বাড়ান।